সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শিক্ষামূলক একটি ভিডিও বটে। চলুন ভিডিওটি শুরু করি। যদি ইচ্ছা করেন আপনি, সবই সম্ভব। সেটা হচ্ছে, দেখেন আমাদের বাংলাদেশে, এটা বাইরে না, বাংলাদেশের কান্ট্রি, কি পরিমাণ ফলন হয়েছে। তো মানুষ সবই সম্ভব, মানুষ কি দিয়ে। তো মেয়ে দায়কটি সামনে আসো, ক্লোজ করে দেখাও, ফলগুলো দেখাও, মানে এদিকে দেখাও, এদিকে এদিকে। মানে এত পরিমাণে বড়ই ধরছে, মানে ধরার কারণে মাটির সাথে একদম মিশে গেছে। এই যে আপনাদেরকে দেখাইতেছি আমি, মানে যেদিকে যাবেন ঠিক সেদিকে বড়ই। আসলে বলতে গেলে আমি চুক্তিবদ্ধ করছি, এই বড়ই বাগানে আমার যত ছোট ভাই বেরাদার আছে ওদেরকে উন্মুক্ত করে দিলাম। তবে একটা বিষয় কি, আমরা বাংলাদেশের জনগণ নিজে থেকে কিছু একটা করতে আগ্রহী খুবই কম। বিশেষ করে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন রাষ্ট্রে চলে যাই অথবা বাংলাদেশে বেকার ঘুরে বেড়াই। বাংলাদেশের থেকেও যে কিছু একটা করা যায় সেটি দেখিয়ে দিল এই কৃষক ভাইটি। আসলে এত পরিমাণ বড়ই, মানে কি বলবো আমি, দেখেন ডাল ভেঙে মাটির সাথে একদম মিশে গেছে, মানে এত পরিমাণে বড়ই ধরছে। তাহলে চলুন আমরা কৃষক ভাইটির কাছে জেনে আসি এত এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার ব্যাপারে। আপনি যে এই বড়ই বাগানটা চাষ করছেন, আসলে আপনি কি কারো কাছ থেকে বুদ্ধি নিছেন নাকি আপনি নিজে থেকে এটা করছেন? এটা হচ্ছে আসলে নিজে থেকে শেখা আর অন্যের থেকে দেখে শেখা অনেক পার্থক্য। মানে হ্যাঁ, সবার থেকেই বুদ্ধি পরামর্শ নিয়ে করা আর কি। একা একা তো আর সম্ভব না। হ্যাঁ। তো এটা হচ্ছে, এই বাগানটা করা হচ্ছে আমার আঙ্কেলকে দেখে আমি উদ্বুদ্ধ হই, তখন তার থেকেই পরামর্শ নিয়ে আর কি এই বাগানটা করা। এসব উদ্যোগে কোনো লস হয়? তো এইখানে তো লস নাই, ঠিক আছে। এইখানে যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ ফলাফল পাওয়া যাবে। জি ভাই, তো জি ভাই। আহ, এখানে মূলত লস নাই, যেই যা বলুক, কৃষিতে আসলে লস নাই, এটাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি এই কাজটা শুরু করছেন, এই মানে বড়ই চাষটা শুরু করছেন কতদিন ধরে? কত বছর হইছে? এটা হচ্ছে 23 সালের শুরুর দিকে। ও, 23 সালের শুরুর দিকে, 23, 24, 25, 26, এই জি 4 বছরের মাথায় এই ফলনগুলা, মানে গতবার কি এই ফলনগুলো হইছিল নাকি? জি জি, প্রতি আচ্ছা, বছরই হয়। ও আচ্ছা, লাগানোর 1 বছর পর থেকে ফলন নাকি 2 বছর পরে? লাগানোর 9 মাস পরেই ফুল ফল দিবে। ওয়াও! 12 মাসের মধ্যে পুরো কমপ্লিট হারভেস্ট শেষ হয়ে যাবে। আপনি বিক্রি করে টাকা ঘরে তুলে ফেলতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দেখেন আমরা তো অনেক জায়গায় চলে যাই, বাইরে যাই, এদিকে যাই, ওদিকে যাই, নিজেরা মানে গাধার মতো খাটি, অথচ আমরা কোনো বুদ্ধি পাই না কিভাবে কি করলে আমাদের টাকা রোজগার হবে। আসলে দেখেন, এই যে এই ভাইয়ের বয়সটা কিন্তু বেশি না, অল্প। আপনারা দেখতেই বুঝতে পারতেছেন। আহ, এই যে ভাইটা যে একটা উদ্যোগ নিছে, এই বড়ই বাগান, এই বড়ই বাগানটা কি পরিমাণ ফলন, আর এই যে এত কম বয়সে এত সুন্দর একটা উদ্যোগ নিছে, আসলে আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটাকে বলে আপেল বড়ই। তো আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই বড়ইটি আরও বড় হবে। তো কিছু কিছু বড়ই মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। গোপালগঞ্জের মুকসেদপুরে এত বড় বড়ই বাগান আমি জানতামই না। লোকেশনটা পাওয়ার সাথে সাথে ছোট ভাই ব্রাদার নিয়ে দৌড়ে চলে আসলাম এখানে। আপনারা যদি কেজি হিসাবে, মন হিসাবে, টন হিসাবে এখান থেকে ক্রয় করতে চান অবশ্যই করতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওর মধ্যে লোকেশনটা বলে দেব। তাছাড়া আনন্দ মুহূর্তে একই ফ্রেমে ক্যামেরা বন্দি হলাম আমার কিছু ছোটদের নিয়ে। এই উদ্যোগটা দেখে ওরা খুব আনন্দিত। কেউ কেউ বড়ই খেয়ে পেট ভরছে, আবার কেউ ছবি তুলে আনন্দ পাচ্ছে, আবার কেউ খুশিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে আবার কেউ টিকটক রিলস ভিডিও বানাচ্ছে, যা বড়ই খেয়ে দেখাচ্ছে। আর যেটি জানা গেল ওরা খুবই আনন্দিত। তাছাড়া আর একটা মজার বিষয় হচ্ছে, কৃষক ভাইটি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সকলকে ছবি তুলে দিচ্ছেন বা সেও একটা ফটো তুলতেছেন, খুবই আনন্দের একজন লোক। সম্মানিত ভিউয়ার্স, আর একটা মজার ব্যাপার হলো, বড়ই ক্ষেতের বা বড়ই বাগানের চারো সাইড দিয়ে একটা বাউন্ডারি থাকে, আর উন্ডা সেটি দিয়েছে কি দিয়ে জানেন? লেবু গাছ।
তারা সুন্দর করে বড়ই বাগানের চারো সাইড দিয়ে লেবু গাছ লাগাইছে। তাহলে মনে করেন কি মারাত্মক লেভেলের একটি বুদ্ধি নিয়ে এই কৃষিকাজটি শুরু করছে। তাছাড়া আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা দেশে থেকে বেকার না থেকে কিছু একটা করার চেষ্টা করেন, এই ভাইটির কাছ থেকে কিছু একটা শেখেন। তো এখন আমরা বের হয়ে যাব এই বাগান থেকে।